আমার নাম মাসমশাই নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। ম্যাডাম সাবধানে কান পরিষ্কার করুন যেন কানে পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। কি বের করছেন? আচ্ছা দেখবেন তো। ও কান পরিষ্কার করার মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বের করুন। ও সবরাজ, ও এ তো নারকেল কুড়ুনি। ও সবরাজ, এই নারকেল কোন দেয় তো? পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সব কিছু দিচ্ছে যে জোশে। যারা সব ভালো তারা কোথা গেল, শিক্ষা হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, কিঞ্চিত লেখাপড়া বিবাহের কারণ। টুকে টুকে পাস করার চলছে রে ধরন, টুকে টুকে পাস করার চলছে রে ধরন। যত পারো তোমরা টুকলি করো, যত পারো তোমরা টুকলি করো। শেষকালে আছে তো না হলে ভাঙাও, শেষকালে আছে তো না হলে ভাঙাও। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাসমশাই নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশনি করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী আমার কাছে হালখাতার কাঠ পাঠাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? রাহুলের বাবা? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছন নেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছের ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই কথা বলছেন কেন? 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কেন মাস্টারমশাই প্রত্যেক মাসে মাইনে বাড়িয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে বলরামপুরে প্রেম করছে। যত সব, ফোনটা কেটে দিই। এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9731 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছন নেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কি বলছেন কি? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি হোটেলে উঠেছে। যত সব, চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। আবার কথা ফোনটা এলো দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। হ্যাঁ আমি লালবাজার থানা থেকে বলছি। হ্যাঁ 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 স্যার বলুন স্যার। হ্যাঁ আপনি যে চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ স্যার। আপনি পাস করে গেছেন। হ্যাঁ আগামীকাল হ্যাঁ হ্যাঁ। মোগরাহাট থানা জয়েন করবেন। सोल्जर सोल्जर टका दरकार नहीं तो आज मेरा अपार्टमेंट आ गई। सोल्जर सोल्जर टका दरकार नहीं तो आज मेरा अपार्टमेंट आ गई। আমি মাসমশাই নন্দ, কালকে চাকরির পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে আরে বসে বসে বাদাম চেবাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। এ কি বাড়ির ভেতর ধাড়ি মুরগি এলো নাকি? আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চেবাই বন্ধু তোমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমার মোটে মেজাজ গরম হয়ে যায়।
নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি নাজেহাল। এইভাবে ধরতে ওইভাবে যায়, ওইভাবে ধরতে এইভাবে যায়, এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি। 500 টাকা রোজে গিয়েছি, 1.5টা ফাইন দিতে হলো। সেখানে ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। ইদানি হলো মাথায় হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে করে সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি বলুন তো? বলছিলাম কি নন্দবাবুর বাড়ি করে বলতে পারবেন? আমি মাস্টার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। আপনি নন্দবাবু? তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যান? দেখো কি উল্টো পাল্টা কথা, আপনি এখান থেকে চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। দেখো আবার অভদ্রের মতো কথাবার্তা। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যাবেন? আপনি এখান থেকে চলে যাবেন। আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ও মানে আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার নয়, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন, আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টর খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাস্টারমশাই, গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের টিউশন পড়াই, কিন্তু একটা দুঃখের কারণ কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শেখাচ্ছেন, আপনাকে মাইনে দিচ্ছেন না? কেউ মাইনে দিচ্ছে না। আরে কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব। প্রশ্ন? আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই, আর যদি না উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি করে হলো? যেসব মদখোর মদ নেতা খায়, হ্যাঁ মদ নেতা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোঁবো করে ঘুরছে। হ্যাঁ, আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা ইংরেজি দিয়ে করবো। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানের খাতা খোলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? আমি এই তো 4 MA করলাম। 4 আবার MA হয় নাকি? আরে আমি করেছি। এ তো মৃত্যু পড়া পড়েছে, ওই টাকা 5 উঠতে পারলেন না? আরে বলবেন না, 5 প্রচুর পাইপ থাকে তাই 5 উঠলাম না। ও পাইপের ভয়তে আপনি 5 ওঠেননি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কিভাবে হলো? কিভাবে হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাচ্ছি। ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই দেখ সোনার চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদির বাড়িতে যেতে হবে, তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন, কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হবে বল, আমি এখনই দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে কান পরিষ্কার করুন, যেন কানে পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। কি বের করছেন? আচ্ছা দেখবেন তো। ও কান পরিষ্কার করার মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বের করুন। ও সবরাজ, ও এ তো নারকেল কুড়ুনি, ও সবরাজ। এই নারকেল কোন দেয় তোমার খোল বের করবো? ও সবরাজ মেরে ফেলতে মেরে বাবা। সে খোল বের করার মেশিনটা আনতে ভুলে গেছি, এটা নিয়ে এসেছি। ও সমান জ্বললাম না গিরে ঘাতুন না। একটু দিই না, একটু দিই না। দেখ কাউকা করছে, কানটা 12টা বাজে বলে কাউকা করছে। কানে দাঁড় আগে একটু মাথায় দিয়ে দেখি। লেগেছি। ওরি বাবা ভরি, এই যে কান ভরি বাবা কি বার করে, এটাই দিয়ে পরিষ্কার করা হয়। এটা হবে? পরিষ্কার করুন, মূল্য দিচ্ছি। ঠিক আছে। পরিষ্কার করুন। একে আমি দিইনি তো, আপনি করছেন কেন? না দিলি লাগে, বিশ্বাসঘাতকতা। ঠিক আছে সরে আসুন। সাবধানে। আপনি করছেন কেন? আপনার দিকে ভয় পাচ্ছে, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আপনি আগের জন্মে আমার মা ছিলেন। কি বলছে কি আর কি মানবে? আসুন, অসম্ভব ব্যাপার, আমি তোমার মা হতে পারি না। না সরে আসুন। ওই দেখো, এই কি করে দেখো, এই सीसा हुआ दिल टूट जाता है, टूट
जाता है टूट जाता दुष्ट को किंडा करे मने बाजी बाजे दे दुष्ट को किंडा करे मने बाजी बाजे दे পাড্ডামি টিউশনি বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা তাই 500 টাকা দেব আর শুধু এনজয় আর এনজয় করব আরে কি কথা যে পালিয়ে যান দাঁড়িয়ে আছেন কেন পালিয়ে যান একি তুমি এখন দাঁড়িয়ে আছো তাতেই পালিয়ে যাও আর কি হয়েছে আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছে পুলিশ রেড করেছে হ্যাঁ তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলো আমরা পালিয়ে যাই চলো ওই কোথায় পালাবি ধন কোথায় আমি অফিসার নন্দ আমার পেছনেই খুব গন্ধ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলেমেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এদিকে ঘরে দেখি কি মাস্টারমশাই আপনি দেখি ম্যাডাম আপনি এখানে কি করছেন নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে গিয়েছিলেন না আপনি এখানে কি করছেন আর এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লারের মালকিন না বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলেমেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আপনার ব্যবস্থা পরে করছি হ্যাঁ আপনি একে দেখি দেখি মা দেখি প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর কষ্ট হয়েছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকাও দেখি এ কি মাস্টারমশাই আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিইনি তোর আমার কাছে হালকা তোর কাঠ পাঠালাম তুই টাকাগুলো নিয়ে কোথায় ঢালছি মধুচক্রে হ্যাঁ এই কুত্তার বাচ্চা তোর মারবো মারবো এই ছুটে পালালো ওটাকে ও তো আমাদের পাশের পাড়ায় শ্যামল এই শ্যামলা তুই আমার কাছে পড়তে আসি ও সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে সামনে রডে করে আসি সেই শ্যামল দুজনে মাঝে মাইনে দেওয়ার কথা মনে নেই টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিল চুনি ব্যবসা হবে যেটা আমার মনে নিয়া জলে যে দেখুন মনে আগুন জ্বলছে এটা কি বলতে লাঠি এটা দোকানের লাঠি নয় যে কাপড়ে কাপড়ে খাবি এটা অফিসারের লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমার মুখে দিল চুনি ব্যবসা হবে যেটা আমার মনে নিয়া জলে যে দেখুন ও জ্বালা বড় জ্বালা এরা থাকে দেব যখন লাঠি দিয়ে ঢেকে দেব যখন লাঠি দিয়ে ঢেকে বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন এই ম্যাডাম আপনি কি করছেন আমি আইনের লোক আপনি এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছি মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি কি দেখবো আমি তোর মাস্টারমশাই আমি তো শিক্ষাগুরু তুই কি দেখবো হ্যাঁ বহুত বেড়েছিস না হ্যাঁ বহুত বেড়েছিস তোর মারবো 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 হ্যাঁ তোকে ম্যানেজ করবো ম্যানেজ তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি করে খেলে চলে মরি চাচা ভরা উপরে চিকন চাকন ভিতরে ছুচল কীর্তন বুঝেছে বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন বাইরে বিউটি পার্লার ভেতরে কি কম্পিউটার পার্লার যেখানে বাটবার হয় সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না এখন আমাদের মডার্ন বয়েজ আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন কি বলি কি বলি মডার্ন বয় ডিস্কো যাবো পার্টিতে যাবো কেন একটু মায়াপুর যেতে পারি না নবদ্বীপে যেতে পারিস না হ্যাঁ পৃথিবীটা পাবে পরিপূর্ণ করা হচ্ছে হ্যাঁ ডিস্কো যাবো পার্টিতে যাবো এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করিনি শেষকালে শ্মশানে দেবো করে খেলে চলে মরি চাচা ভরা উপরে চিকন চাকন ভিতরে যেখানে বাটবার হয় সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে মান সম্মান সব গেল এই ভরা
পথের পুকুরে বার বাজি আমার চাবি মান সম্মান সবই গেল এই ভরা পথের পুকুরে বার বাজি আমার চাবি প্রেমে জ্বালা বড় জ্বালা ছেড়া চটে দেব যখন লাঠি দিয়ে গেছে দেব যখন লাঠি। আরে মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে এই নেতা ফেলতে হতো না। দেখি স্যার আপনি মারছেন কেন? মারছেন কেন মারছেন কেন? হ্যাঁ আমার টিউশনের টাকাটা নিজে খেয়ে আর হেঁকে ফেলতে হচ্ছে, মারছেন কেন? হ্যাঁ লেখাপড়ার কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা শ্বশুর বাড়ি গিয়ে নেতা ফেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুড়বে না। লেখাপড়ার দাম নেই তাই করি হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ডের ল্যাঙ্গুয়েজ চলছা। কলেজে পড়ে আমি পেছনে বারখানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। এসব হঠাৎ প্রসাব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করাচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁশ। কি বলছেন কি স্যার? আমি একটা মেয়ে হয়ে সমাজে বাঁশ দিচ্ছি? বাঁশ দাও নি, আছলা বাঁশ দিচ্ছ, আছলা বাঁশ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটা শেষ করা হচ্ছে। হ্যাঁ এবার কি সমাজে ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে? লেখাপড়ার দাম নেই তাই করি হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে কত ইনকাম দিল আমার মনটাই আমার কত ইনকাম দিল আমার জ্বালা বড় জ্বালা ছেড়া চটে দেব যখন লাঠি দিয়ে গেছে দেব যখন লাঠি দিয়ে গেছে দেব যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কিছুদিন জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান সঙ্গে মিশে যাবে। তার আগে এই সারে উঠে শিক্ষা দেবো। ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আমি আইনের লোক, আমার গায়ে হাত তুলছেন ম্যাডাম? এ কি সকালবেলা কার মুক্তি গেলাম? এ কি অত্যাচার অনাচার সৃষ্টি? এ কি ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দেওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আমি তোমার কাছ থেকে আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ঝিলিক। আমার গুরুদক্ষিণা আমি পেয়ে গেছি। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক নারী আর তুমি আর এক নারী। তুমি এই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র বসিয়ে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। ম্যাডাম একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম? আপনি সহ্য করতে পারবেন না? না না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে। ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, ये देश हमारा है, ये देश